শাদির দিকে তাকিয়ে পিহু কপাল কুঁচকে বলে উঠল, আচ্ছা সত্যি করে বলুন তো আপনি হাসছেন কেন? পিহুর কথায় শাদি নিজের ঠোঁটে চেপে রাখা হাসি লুকিয়ে ফেলল, নিমিষেই গম্ভীর হয়ে গেল আবার। তারপর গম্ভীর কণ্ঠেই বলল, চোখের ডাক্তার না আমি, হার্টের ডাক্তার, নয়তো তোর ভুল ভালো দেখা আমি ঠিক করে দিতাম স্টুপিড। শাদির কথা পিহুর সন্দেহ কাটল না, তবে এটা শিওর যে শাদি তাকে আর মারবে না। যেহেতু কাগজ কলমে চুক্তি করে নিয়েছে, তবে প্রশ্ন হল ছবি আর ভিডিও কেন করল? প্রমাণ রাখার জন্য। আচ্ছা প্রমাণ যদি রাখার হয় সেটা পিহু রাখবে, শাদি কেন রাখল? পিহু আবারও কপাল কুঁচকে শাদির দিকে তাকাল। শাদিও তার দিকেই তাকিয়েছিল এতক্ষণ। পিহু তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনের। পিহু চোখ সরিয়ে নেয় সাথে সাথে। পিহু শাদির দিকে না তাকিয়ে বলে উঠে, একটা প্রশ্ন করি আপনাকে। হয়ে গেছে? মানে? একটা কথা জিজ্ঞাসা করা হয়ে গেছে। আচ্ছা দুটো প্রশ্ন করি আপনাকে। হয়ে গেছে? ধুর। পিহুর রাগ উঠল। সিরিয়াস সময়ে মানুষ এভাবে মজা নেয় নাকি? পিহুর রাগ দেখে শাদি মনে মনে হাসল। এতদিন মেয়েটাকে ভালো করে দেখেনি সে। তবে জ্বর থাকাকালীন 3 দিনে মেয়েটাকে খুব করে দেখেছে। পিহু রাগী কণ্ঠে শাদির দিকে তাকিয়ে বলে উঠল, রাগাবেন না। আমি রাগালাম কখন? আচ্ছা সত্যি করে বলেন তো আপনি ওই ছবি তুললেন কেন? কোন ছবি? সেলফি। শাদি বোধহয় বুঝছিল পিহু এই প্রশ্নটা করবে, উত্তর ও তার কাছে প্রস্তুত ছিল। তবে কেন জানি বলতে ইচ্ছা হল না। মেয়েটাকে আরও একটু রাগাতে ইচ্ছা হল তার। যদিও এই আচরণ তার সঙ্গে যায় না। তবে তার মন তো মানতে নারাজ। ছোট্ট পিহুর সাথে বাচ্চামি করতে ইচ্ছা হচ্ছে তারও। রগাতে ইচ্ছা হচ্ছে বেশ। শাদি বুকে হাত গুজে গম্ভীর কণ্ঠে পিহুর দিকে তাকিয়ে বলে উঠল, আমি রুমে যাচ্ছি, 10 মিনিটের মাঝে আমার রুমে কফি নিয়ে আসবি। মানে? চোখের সাথে কানের ডাক্তার ও দেখিয়ে নিব, সমস্যা নেই, কফি নিয়ে আই। পিহুর রাগ উঠল বেশ। কথায় কথায় অপমান সহ্য করা যাচ্ছে না। পিহু রাগী কণ্ঠে বলে উঠল, পারব না। কি বললি? না মানে মাত্রই তো দুপুরের খাবার খেলেন আর এখন কফি খাবেন। খাওয়ার রুটিন হয়তো তোর কাছ থেকে শিখা লাগবে না। ঘড়ির টাইম ধরে 10 মিনিট, তার মধ্যে আমার রুমে কফি সহ তোকে চাই। আমাকে চাই মানে? শাদি প্রসঙ্গ বদলাতে কঠিন কণ্ঠে বলে উঠে, এক চর দিব স্টুপিড, যা বলেছি তাই কর। মাত্র কিন্তু চুক্তিতে সিগনেচার করেছি, আপনি আর আমাকে মারবেন না। শাদি আর নিজের রাগ কন্ট্রোল করতে পারল না, তবে প্রকাশও করল না। কয়েকবার জোরে জোরে শ্বাস নিয়ে রুষ্ট কণ্ঠে বলল, চুক্তিপত্রের সময় রাত 12টায় শুরু হবে, আর একটা কথা বললে ঠাটিয়ে তোর গাল লাল করে দিব। পিহু বুঝল যে ঘটনা অন্য দিকে চলে যাচ্ছে। ফাও ফাও, পাগল নেড়ে মার খাওয়ার দরকার নেই। ওর চেয়ে ভালো যাবলেছে শুনি অন্তত আমার রুম থেকে বের হোক, তারপর আমি রুমে ঢুকে রাত 12টার আগে আর বোম ফেললেও বের হব না। পিহুকে চুপ থাকতে দেখে শাদি আবার বলে উঠল, টাইম শুরু হয়ে গেছে। যাচ্ছি তো আজব। পিহু মনে মনে শাদিকে উদ্ধার করে দিতে দিতে রুম থেকে বেরিয়ে গেল। রাগ হল তার। সে বেশ ভালোই বুঝেছে শাদি ইচ্ছা করে রাগাচ্ছে তাকে। রাগাক না, রাত 12টার পর থেকে তার ও দিন শুরু হবে। সেও নাবিলের সাথে ঘুরে ঘুতে তাকে রাগাবে। নিজের মনে একা একা বীর বীর করতে করতে রান্নাঘরের দিকে চলে গেল। পিহুর চলে যাওয়ার দিকে তাকিয়ে দরজার চৌকাঠে হেলান দিয়ে বুকে হাত গুজে শাদি বিড়বিড় করে বলে উঠল, বড্ড বোকা তুই সুইটহার্ট। আমার কথাগুলো কি সুন্দর বিশ্বাস করে নিলি। তবে শরীরে এই প্রথম কোনো মিথ্যা আশ্বাস দিলাম তোকে। তবে এই মিথ্যার জন্য যদি তোকে নিজের করে পাওয়া যায়, তবে আমি শাদি বার বলতে চাই। ফাইজ বিছানায় বসে পা দুলাচ্ছে আর দাঁত দিয়ে নখ কাটছে। ঈশানের সাথে কথাকাটি হচ্ছে তার। এক পর্যায়ে ঈশান বলেই ফেলল, তুই জানিস আমরা কিছুদিনের মধ্যে চলে যাব, তার আগে আমার সব সম্পত্তির ভাগ নিয়েই যাব। তো ভাই তোমরা তোমাদের সম্পত্তি নাও না, আমার কি? তুই বোঝার চেষ্টা কর একটু। কি বুঝব? আমরা যে কাজ করতে এসেছি সে কাজ হয়ে যাক, তারপর তোর কাজ তুই মিটাস। আমার ভালো লাগছে না। বিয়ে তো করবি না? তাহলে অপেক্ষা কর, আমার সব কিছু মিটে যাস, তারপর মনের সুখে একদিনের জন্য উপভোগ করিস, পরের দিন দেশ ছাড়ব। ফাইজ ঈশানের দিকে টেরা চোখে তাকিয়ে বলল, সত্যি বলছ?
তিন সত্যি? কতদিন লাগবে? এই তো কালকেই বলবো। আর না মানতে চাইলে ফোর্স করব, বলেই ঈশান হাসল। ঈশানের সাথে ফাইজও হাসল। ফাইজ জানে ঈশানের মাথায় সকল ধরনের খারস্প বুদ্ধি ভরা। ঈশানরা দুবাইতে চলে যাচ্ছে, কিন্তু যাওয়ার আগে তার সকল সম্পত্তির ভাগ নিয়ে যাবে। এক চুল পরিমাণ ছেড়ে দেওয়ার মন মানসিকতা তার নেই। ফাইজের বিয়ে ঠিক হয়েছে দুবাই এর একটা মেয়ের সাথে, সেখানের স্থানীয়। সেজন্য তারা এবার সেখানেই থাকবে। তবে আজ পিহুকে দেখে ফাইজ এক ছোট্ট আবদার করে বসেছে। তবে এখন তা পূরণ করা অসম্ভব, কারণ এখন পিহুর কোনো ক্ষতি হলে তাদের সবাইকে জেলে যেতে হবে। ওর চেয়ে ভালো যাওয়ার আগে ফাইজের ইচ্ছাটা পূরণ করবে। আর যদি পারে নিজেও। তাদের এ নোংরা মন মানসিকতা চার দেয়ালের ভিতরেই আবদ্ধ থাকল, বাইরের একটা মানুষ ও জানতে পারল না। একটা নিষ্পাপ ফুলকে নষ্ট করার কত নির্মম খারাপ কথা ভেবেছে। নিজের আপন বোনের মতো মেয়েটাকে নোংরা নজরে দেখেছে। বাইরের পিচ্ছি পিহু ঘুণাক্ষরেও বুঝতে পারল না ঘরের ভেতরের দুজনের জঘন্য ইচ্ছার কথা। পিহু কফি শাদির হাতে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তো রীতিমতো ভয়ে কাঁপছে সে। যেই ভয়টা করেছিল সেটাই হল। শাদি কফির কাপটা বেড সাইড টেবিল এর উপর রেগে ঝাঝালো গলায় বলে উঠল, তোর মন সব সময় কই থাকে? কমন সেন্স আছে তোর মাঝে? পিহু মাথা নিচু করে রইল, তার বলার মতো কিছুই নেই, বলার ভাষাও নেই। পিহুকে চুপ থাকতে দেখে শাদি আবারও বলে উঠে, তোরে কতবার বলেছি অচেনা বাইরের মানুষের সামনে মুখ থেকে রাখবি, আর তুই কি করলি? পুরো চুল খুকে দেখিয়ে বেড়াচ্ছিস। ভুল করে পড়ে গেছিল। পিহুর এই ছোট্ট কথা এতক্ষণ রাগ কন্ট্রোল করে থাকা শাদি নিমিষেই প্রচণ্ড রেগে গিয়ে পিহুর গাল চেপে ধরে। পিহু ব্যথায় আর্তনাদ করে উঠে। চোখ দিয়ে পানি চলে আসে। পিহুর মনে হচ্ছে তার গালের চামড়া ছিঁড়ে শাদির হাত ভিতরে ঢুকে যাবে। শাদি তেজি গলায় বলে উঠে, ভুল করে পড়ে গেল তো তুলিসনি কেন তুই? মানুষকে দেখিয়ে বেড়াতে খুব ভালো লাগে নাকি ওরে তোর পছন্দ হয়েছে কোনটা? পিহু শাদির হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে। খুব যন্ত্রণা করছে তার মুখে। শাদি এক পলক সেদিকে তাকিয়ে ছেড়ে দেয় পিহুকে, সাথে সাথে পিহু ও দ্বিগুণ তেজে বলে উঠে, তো আপনার কি? আমার যা ইচ্ছা আমি তাই করব, ইচ্ছা হলে শরীর দেখিয়ে বেড়াব। আপনি বলার কে? এবার শাদির বেশ রাগ হয়। মুখে মুখে তর্ক তার কোনো কালেই পছন্দ না। তার উপর একে তো সে খেয়াল করেছে ছেলেটার খারাপ দৃষ্টি। ইচ্ছা করে পিহুর হাত ছোঁয়ার জন্য পানির গ্লাস চাওয়া। খেতে খেতে পিহুর গলার দিকে বারবার তাকানো। ফাইজ এর প্রত্যেকটা পদক্ষেপ পিহুর প্রতি শাদি খেয়াল করেছে। আর এই মেয়ে বলে কিনা দেখিয়ে বেড়াবে, আর তার কি? শাদি রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস করে পিহুর গালে চড় বসিয়ে দেয়। এত জোরে লাগে যে পিহু ছিটকে মাটিতে পড়ে যায়। শাদির আগে হাঁটু মুটে বসে পিহুর মুখ উঁচু করে ধরে বলে উঠে, খুব বেশি বেড়েছিস তুই। খুব জানতে ইচ্ছা করছে আমি বলার কে, তাই না? আমি তোর